শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। অনুজ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই, সেই সঙ্গে আমার ছোটদের বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় সকাল 7:30। তোমাদের সঙ্গে নিয়ে এই সকাল থেকে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা রাখছি আর অন্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই সব কাজকর্ম সেরে নিয়েছি, আর এই যে একটু চা করলাম। এখন মা আর আমি একটু চা খেয়ে নিলাম। আর এই যে চলে এসেছি ছাদে। আজকে না ঝলমলিয়ে রোদ উঠেছে, আর এই রোদটা দেখে আর থাকতেই পারলাম না। আমার মেয়ের যত জামা কাপড় ছিল এই দুদিনে, মানে এই দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে, কিছু কাছাকাছি করিনি, সব জমা করে রেখে দিয়েছিলাম। আর আজকে রোদ দেখে থাকতেই পারলাম না। তো আজকে সব বেডশিট, মেয়ের জামা কাপড়, আমার কিছু নাইটি সব আজকে পরিষ্কার করেছি। আর এই যে চলে এসেছি ছাদে, এখন এই জামা কাপড়গুলো মেলে দেব। আজকে না কিচ্ছু ছাড়িনি, বিছানাপত্র, বালিশ আজকে সব রোদে দিয়েছি। ওই যে দেখো নিচে সব পেতেছি, তার উপরে এই কাঁথাগুলো রোদে দিয়েছি। এই বর্ষাকালে যেন সব কিছুই স্যাঁতস্যাঁতে করে, কেমন যেন ভেজা ভেজা লাগে। তো আজকে অনেক দিন পর রোদ করেছে, ওই রোদ রেখেই এই বিছানাপত্র, বালিশ সব রোদে দিয়েছি। আর এই যে দেখো আমাদের গাছের পেয়ারা দুটো পেড়ে নিচ্ছি। একটা যদি নরম হয় পেয়ারাগুলো তাহলে মেয়েকে কেটে দেব, আর বাকিগুলো মা আর আমি খাবো। তো গাছের পেয়ারাগুলো এই যে পেড়ে নিচ্ছে। পেয়ারাগুলো জানো তো এত মিষ্টি, খুব ভালো খেতে। বর্ষাকালে সব কিছুই স্যাঁতস্যাঁতে থাকে, তবে এই গাছপালাগুলো কিন্তু একদম ঝকঝকে আর চকচকে লাগে দেখতে। দেখো গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সবে স্নান করে উঠেছে, গাছগুলো এত সুন্দর লাগছে। আর এই যে দেখো আমার ছাদে সব মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। নিচেও কিছুটা মেলে দিয়েছি, আর ওই যে উপরেও কিছু কিছু জামা কাপড় মেলে দিয়েছি। তো চলো এখন নিচে যাওয়া যাক। তোমাদের একটা কথা বলে দিই, আমার ভয়েসের সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাড়িতে পাখি আছে। তো সেই পাখির আওয়াজও হয়তো তোমরা পাবে, কারণ ওই পাখিগুলো সব সময় এত চিৎকার করে, সবসময় কিচিরমিচির করতেই থাকে। তো আমি দেখি ভিডিও, আমি যখন বানাই ভয়েস দিই তখন দেখি যে আমার পাখির ওই আওয়াজ, পাখির ডাকের আওয়াজগুলোও চলে আসে। তো যাই হোক, এই যে দেখো আমি ছাদ থেকে নেমে এলাম, আর এই যে দেখো মেয়ে নিজের মনে কি সুন্দর খেলা করছে একা একা। ও এইভাবে খেলা করে এই বারান্দায় একা একা। এই যে দেখো ওর কত খেলাধুলোর জিনিস। তো যখন ইচ্ছে হয় তখন এগুলো নিয়ে খেলা করে, আর যখন ইচ্ছে হয় না তখন এগুলোকে কিন্তু একদম ছুঁড়ে ফেলে দেয়, এগুলোকে নিতেই চায় না। আর এখন এই যে রান্নাবাটি খেলা করছে। রান্না করছো? রান্না দাও, আমি একটু খাই, দাও দাও। খেয়ে নিয়েছি। হাম হাম খুব ভালো, খুব ভালো খেতে। এই যে দেখো আমি পেয়ারাগুলো নিয়ে বসেছি, এগুলো কাটবো বলে। আর ও কিন্তু খেলাধুলো বাদ দিয়ে এই যে চলে এসেছে আমার কাছে। আর এই যে দেখো একটা একটা গোটা পেয়ারা লবণ দিয়ে মানে খেতে আরম্ভ করে দিয়েছে। এটা হচ্ছে বিট লবণ। তো যাই হোক, ওকে বিট লবণ আমি দিই না, ওকে লবণই আমি দিই না। এই মাঝে মধ্যে যখন পেয়ারা খাই তখন একটু আধটু করে ও খাই, এই যে দেখো। তবে আমি ওকে লবণ খেতে দেব না। আর ও পেয়ারা খেতে খুব ভালোবাসে, আর যে পেয়ারাগুলো একটু নরম সেগুলোই ওকে দিই আমি। আমি যখন জামা কাপড়গুলো কাচছিলাম তখন মা এই যে বেগনি করেছে, তো বেগনি ভেজেছে আর দু একটা লঙ্কাও ভেজেছে। এই বেগনি ভাজা মুড়ির সঙ্গে কিন্তু এইভাবে লঙ্কা ভাজা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো এখন দুটো মুড়ি খেয়ে নেব। তো এই যে মুড়ি খেয়ে চলে এসেছি পাখিগুলোকে খাবার দিতে, আর খাবারটা শেষ হয়ে গেছে, এখন খাবারগুলো ভরে দেব।
তো এই পাখিগুলো হচ্ছে বদ্রি পাখি। একটু আগে যে তোমাদের পাখিগুলোর কথা বলছিলাম, এই পাখিগুলোরই কথা বলছিলাম। এরা সব সময় মানে চিৎকার করে কিচিরমিচির করতেই থাকে সব সময়। তো এই পাখিগুলোরই কথা বলছিলাম। তো পাখিগুলো দেখলে খাবার শেষ হয়ে গেছে, তো খাবারগুলো ভরে দিলাম। আর এদের খাবার কিন্তু কিনে আনতে হয়, এরা মানে বাড়ির কোনো খাবার খায় না, খায় ওই ঘাস পাতা, তারপর তুলসী পাতা, এগুলো খায়। তো এগুলো মাঝে মধ্যে দিই। আর এই যে দেখো আমি তালা মেরে দিলাম, আর চাবিটা না খুঁজে পাই না কোথায় রাখি, তো এখানে আমি ঝুলিয়ে রেখে দিই। আর এই যে দেখো এই পাখিগুলো আমার অনেক ছিল, এক খাঁচা। তো কয়েক মাস আগে অনেকগুলো পাখি আমার মারা গেছে, এখন এই 3টে পাখি রয়েছে। পাখিগুলোকে খাবার আর জল ভরে দিয়ে এই যে আমি স্নানটা সেরে নিয়েছি। আর এই যে বিছানাটার আমার অবস্থা দেখো, মেয়ে সব পুতুলগুলোকে নামিয়েছি, আর বিছানার সব জিনিসপত্র আমি তো উপরেই রেখে এসেছি, ক্যাথাগুলো রোদে দিয়েছি। আর এই যে চলে এসেছি রান্নাঘরে, মা সবজিগুলো সব কেটে দিয়েছে। তো আজকে এই যে কেকরোল ভাজা করব, আর ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করব, আর তিলের বড়া করব। আজকে যেহেতু সোমবার আর আজকে তো আমাদের নিরামিষ, তো এই রান্নাগুলোই আজকে করব। তো এই যে দেখো এখন আমি কাঁকরোলগুলো এই যে ভেজে নিচ্ছি, তেলের উপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, আর এগুলো এখন ভেজে নেব। আমি প্রত্যেক দিন শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেই রান্না করি যে মা আজকে কী কী রান্না হবে, মা বলে দেয় আর সেই সঙ্গে তরকারিগুলো কেটে দেয়, তারপরে তখন আমি রান্না করি। আর আজকে মেয়ের জন্য আলাদা করে কিচ্ছু রান্না করব না, এই যে ভেন্ডি আর আলু দিয়ে তরকারি করব, যেহেতু আজকে একদমই সিম্পল রান্না হবে, আজকে নিরামিষ। তো ওই রান্নাটাই আজকে খাওয়াবো মেয়েকে, ওই ভেন্ডি আর আলু দিয়ে ওই মানে ঝাল দেওয়ার আগেই তুলে রাখবো, দিয়ে মেয়েকে ওই তরকারিটা দিয়েই ভাত খাওয়াবো। ওইদিকে রান্না হচ্ছে, আর এই যে এদিকে আমি মেয়ের সঙ্গে একটু খেলা করছি। মেয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ওর হাতে আমি একটা কলা দিয়েছিলাম, তো এই যে কলাটা খেয়ে নিয়েছে, এই দোলনাতে দুলতে দুলতেই ও কলাটা খেয়েছে। আর এখন ওকে নিয়ে একটু এই যে মজা করছি আর কি। ও একটু আগে মানে ঘুম থেকে উঠলো, আর এই টাইমে ওকে রোজ ঘুমাতেই হবে, ঠিক ওই 8:30 9টার এই টাইমে কিন্তু ও রোজ ঘুমায়। তারপরে দুপুরে ভাত টাত খেয়ে আবার ওই 3টে 3:30-3:30 দিকে আবার ঘুমায়। আর এই যে দেখো আজকে এত সুন্দর রোদ উঠেছে, রোদটা মিস করাই যাবে না। তো মা এই যে কালো কলাই, তিল, চালের গুঁড়ো, বড়ি আজকে সব রোদে দিয়েছে। কেন বলো তো, কারণ বর্ষাকালে না সব কিছু স্যাঁতস্যাঁত করে আর সব জিনিসের রস ধরে, তো ওই জন্যই মা আজকে সব রোদে দিয়েছে। আর ওই যে দেখো মা মেয়েকে স্নান করিয়ে দিচ্ছে। আমি যেদিন রান্না করি সেদিন আমার শাশুড়ি মা মেয়েকে স্নান করিয়ে দেয়, আর শাশুড়ি মা যেদিন রান্না করে সেদিন আমি মেয়েকে স্নান করিয়ে দিই। এইভাবে শাশুড়ি বৌমা মিলে আমরা মিলেমিশে কাজ করি। তো এই যে আবারও চলে এসেছি রান্নাঘরে, আর ওইদিকে ভেন্ডি আর আলুর তরকারিটা তো আমার হয়ে গেছে, আর এখন এই যে তিলের বড়াগুলো করে নিচ্ছি। আজকে নিরামিষ, সেই জন্য এই তিলের বড়াতে পেঁয়াজ আর রসুন দেইনি, শুধু ওই কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। আর এখন এই যে তেলের মধ্যে তিলের বড়াগুলো ভেজে নেব। আমাদের বাড়িতে এই তিলের বড়া খেতে সবাই খুব ভালোবাসে, তবে আজ বেশি তিলের বড়া করিনি, কারণ মা আর আমি দুজন রয়েছি। দেওর তো ছিল, তো দেওর আজকে সোমবার, আজকে তো সকালে দেওর চলে গেছে ওর কাজের জায়গায়। আর আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই তো নেই, আমরা দুজন রয়েছি, তো অল্প কটাই আজকে এই যে ভাজলাম। তো এই যে আমার রান্না হয়ে গেছে, আর এই যে মেয়ের জন্য আলাদা করে রেখেছি ভেন্ডি আলুর তরকারি, আর এই যে ওইদিকে আমাদের জন্য ভেন্ডি আলুর তরকারি, আর এই যে এখানে তিলের বড়া আছে, আর নিচে নামিয়ে রেখেছি ওই এটা কাঁকরোল ভাজাটা নিচে নামিয়ে রেখেছি। আজকে এই পদগুলোই রান্না করেছি। তো রান্না হয়ে গেছে, আর এই যে মশলার ঝুড়িটা এখন মিট কেসের ভেতরে এখন ভরে রেখে দিচ্ছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন গ্যাস ওভেনটা এই যে পরিষ্কার করে মুছে নেব। আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি মুছে ফেলি, এগুলো ফেলে রাখি না, ফেলে রাখলেই কিন্তু আর রান্নাঘরে আসতে ইচ্ছে করে না, আর এটা মুছতেও তখন ইচ্ছে করবে না। তো এই যে এখন এটা পরিষ্কার করে নেব। আর ও রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই যে ছাদে, এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর এখন এই জামা কাপড়গুলো তুলে নেব। দেখবে যখন আমরা অনেক জামা কাপড় পরিষ্কার করি, তখন যদি রোদ করে, আর রোদ করে যদি জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তখন যে কি আনন্দ লাগে কি বলবো। আর যদি বৃষ্টি পড়ে, তো তখন এই জামা কাপড় নিয়ে টানাটানি পড়ে যায়, এখানে মেলে দেবো ওখানে মেলে দেবো, তখন যেন এক বিরক্তিকর ভাব লাগে। তো
তো জামা কাপড়গুলো তুলে এনে এই যে খাটের উপরে রেখে দিয়েছি। এগুলোকে এখন গোছাবো না, কারণ মেয়েকে ভাত খাওয়াবো, মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে এগুলো গোছাবো। নইলে মেয়ে জেগে থাকলে এগুলো গোছানো হবে না, ও আমাকে বিরক্ত করবে। তো এখন এগুলো এভাবেই থাক, আমি দুটো খেয়ে নেবো, মেয়েকে খাওয়াবো, তারপরে এগুলো গোছাবো। তো এদিকে দেখো মেয়ের জন্য ভাত এই যে বেড়ে নিয়েছি। এখন এই তরকারিটা দিয়েই মেয়েকে ভাত খাওয়াবো। ফ্রিজে আজকে মাছ ছিল, তো আমি ভেবেছিলাম যে মেয়ের জন্য মাছ দিয়ে একটু আলাদাভাবে তরকারি করব। তো তারপরে ভাবলাম যে থাক, আজকে তো নিরামিষ, আজকে আর মাছ ছোবো না। তো তবে এই তরকারিটা আজকে এত টেস্ট হয়েছিল, মা খেয়ে নাম করেছে আজকে খুব ভালো হয়েছে তরকারিটা। আর মেয়েও আজকে বেশ কিছুটা ভাত খেয়েছে এই তরকারিটা দিয়ে। ওকে এত সুন্দর করে আমি মাখিয়ে খাইয়েছিলাম ভাত, কি খুব সুন্দর আজকে ভাত খেয়েছে। মেয়েকে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে এই যে চলে এসেছি। এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর ওকে ঘুম পাড়িয়েছি ওর কাকুর ঘরে, কারণ আমার ঘরটাতে এই যে অগোছালো রয়েছে, ওকে তো এখানে ঘুম পাড়ানো যাবেই না। তো পাশের রুমটায় ওকে ঘুম পাড়িয়েছি। আর আমি দুটো ভাত খেয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি এই যে ঘরে। তো এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব। মেয়ে যদি জেগে থাকতো তাহলে কাজগুলো আমার হতোই না, শুধু এটা ধরে টানতো, ওটা ধরে টানতো, সব জিনিস এলোমেলো করে দিত। তো ওই জন্যই আমি এগুলো জামা কাপড়গুলো মানে জমা করে রেখেছিলাম যে মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে এগুলো গোছাবো। তো এই যে দেখো ঘরটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন একটু ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। আর খাটের ওপরে যে ওই কুশানটা দেখছো, ওই 3টে ফুল করা আছে, ওই কুশানটা কিন্তু আমার নিজে হাতের তৈরি করা। একটা আমি এই যে খাটের উপরে রাখি, আর একটা কুশান আমার মেয়ের দোলনাতে রয়েছে। ওই দোলনাতে মানে ওই বালিশটার ওপরে ঢ্যাঁসা দিয়ে ওই দোল খায় আর কি। তো আমি দুটো বানিয়েছিলাম, তা একটা ওই যে খাটের উপরে রেখেছি, একটা দোলনাতে আছে। তো এই যে আমি ড্রেসিং টেবিলটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর ঘরটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে। আর তোমরাও খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব সুস্থ থেকো। টাটা।